আমাকে যদি না নিয়ে যান চাচা, আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রেখে যাবেন? এই কথা যেমনই বলতে নাই, আবু তালেব বলছেন ভাতিজা, তোমার মাত্র 12 বছর বয়স, এত দূর পর্যন্ত যদি তোমাকে নিয়ে যায় তবে তুমি কষ্ট পাবে। বাবারে, আমি সব সহ্য করিব, তোমার কষ্ট সহ্য করব না। আবু তালেব বলছেন ভাতিজা, এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব, কষ্ট পাবে বাবা, যেও না। আমার নবী বলছেন চাচা গো, চাচা গো, আমার মা নাই বাবা নাই চাচা, আমার দাদু জান আপনার কাছে রেখে গেছে চাচা, যদি আপনি চলে যান তবে আমি কার কাছে থাকব? ও চাচা গো, আমাকে সাথে করে নিয়ে চলে। আবু তালেব বললেন ঠিক আছে বাবা, যখন তুমি যাবে তোমার সামান পত্র তাহলে তুমি গুছিয়ে নাও, চলো তোমাকেও নিয়ে যাব। 12 বছর বয়সে আমার নবীকে নিয়ে মুলকে সামের রাস্তা ধরবে। বাবা একটা দল, সবাই তৈরি হয়ে গেল। যত লোকজন ছিল সবাই বড় বড় ছিল, কেবল 12 বছর আমার নবী সব থেকে ছোট ছিল। সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। বাবা গো, যেমনই দুলদুলে চেপে যাবে, বাবা যখন চলতে আরম্ভ করেছেন, যেমনই একটু দূর আগিয়ে গিয়েছে না বাবা, হাইরে আমার নবী পাক বাবা চলে যাচ্ছেন, আর আমার নবীর চাচি মা পিছন থেকে একটা ডাক মেরে দিলেন। আমার নবীর চাচি মা পিছন থেকে একটা ডাক মারলেন। আমার নবী ঘুরে চলে আসলেন। চাচি মা, আজকে আপনি কেন পিছন থেকে ডাকলেন বলুন চাচি মা? আমার নবীর চাচি বলছেন, বাবা আজকে তুমি যখন বাইরে যাচ্ছ তবে একটু দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, আমি একবার ঘরের ভিতর থেকে আসি। হাইরে আমার নবীর মনের ধারণা, আমার চাচি কেন ঘরে যাবে? আমার নবীর মনের ধারণা, চাচি ঘরে কেন যাচ্ছে? নবীর চাচি ঘরে গেলেন, আর একটা টিফিন বাটি এনে আমার নবীর হাতে দিচ্ছেন। বাবারে, এই যে টিফিন বাটিটা নাও, বাবা এক কাজ করো, এত দূরের রাস্তা যখন তুমি যাবে, যদি কোথাও ক্ষুধা পেয়ে যাও তবে টিফিন বাটিতে তোমাকে কিছু খাবার দিলাম, কোনো গাছের তলাতে বসে এই খাবার খানা খেয়ে নিও। বলছেন বাবারে, এই যে তোমাকে টিফিন বাটি দিলাম, রাস্তাতে কোথাও তুমি খেয়ে নিও। হায়রে আমার নবী মুস্তাফার বাবা গো, এই কথা শুনে যেন চোখের পানি থামলো না। আমার নবী কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ আজকে যদি আমার নিজের মা থাকতো, আর আমি যদি কোথাও বিদেশে যেতাম, তবে আমার মা সর্বপ্রথম
আমাকে টেনে নিজের বুকে লাগাতো। আমার মা জগতে নেই বলি আমার দুনিয়াতে কিছুই না। হায়রে নবী মুস্তাফা মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে আমার নবী দাদু জানকে হারিয়েছেন। চাচার কাছে 12 বছর বয়সে বাবা গো ডুবরে ডুবরে আমার নবী কাঁদছে। বাবা গো যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে নবীর দিলখানা বলছে আর বলছেন আল্লাহ গো আজকে যদি আমার মা থাকতো তবে আমাকে বুকে জড়িয়ে ধরে নিত। মুখের কথা মুখে থাকলো বাবা গো চাচিমা বলছেন বাবা আচ্ছা বলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবনা করতেছো? আমার নবী বলছেন চাচিমা আপনাকে একটা কথা বলবো। চাচিমা আপনাকে একটা কথা বলবো। ভাতিজা বলো কি কথা? বলছেন চাচিমা আমি তো এখন ব্যবসা করার জন্য চাচার সঙ্গে যাব, তবে চাচিমা যদি পারে তবে একবার আমাকে বুকখানায় জড়িয়ে ধরে, আমাকে একবার বুকখানায় ভাগ 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 এখানে একজন বসো ভাই, এখানে বসে থাকো। আমার নবী সঙ্গে সঙ্গে বলছেন চাচিমা একবার আমাকে বুকখানায় জড়িয়ে ধরবেন না চাচিমা? এই কথা যেমনই বলতে নাই হায়রে আমার দয়ার নবী মুস্তাফার চাচিমা দেরি করলেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আর বলছেন ভাতিজা আচ্ছা একটা কথা বলো, আজকে তোমাকে আমি বুকে লাগিয়েছি তোমার কেমন লাগছে? আমার নবী বলছেন চাচিমা আপনার বুকে লেগেছি মনে হচ্ছে আমার মায়ের বুকে লেগে গেছি। চাচিমা মনে হচ্ছে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরেছে। আমার নবী মার কথা স্মরণ হয়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা যেন টুকরে টুকরে কাঁদতে লাগলো। চাচি বলেন ভাতিজা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। ওইদিকে আবু তালেব বলছেন বিবি একবার আমার ভাতিজাকে ছেড়ে দাও, আমার ভাতিজাকে আমি নিয়ে যাব। আবু তালেবের স্ত্রী চলে যাচ্ছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার ভাতিজাকে সাথে নিয়ে যাচ্ছে, কোনো মতে কষ্ট দিয়েন না, কারণ যদি কষ্ট দেন আমার ভাতিজা সব সময় মাথায় এটাই ঘুরবে আমার নিজের আব্বা থাকলে কষ্ট দিত না, আমার নিজের মা থাকলে কষ্ট দিত না। আমার নবী শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চাচিতে আর চাচাতে কথা চলছে আর আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর নবীর চোখ দিয়া যেন টস টস করে পানি ঝরে যাচ্ছে। হায়রে আবু তালেব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না। ভাতিজা আমি তোমার চাচা কথা দিলাম আমি তোমাকে কষ্ট দিব না। ভাতিজা চলো চলো
আমি তোমাকে কথা দিলাম তোমার কোনো কষ্ট দিব না, চলো তুমি আমার সঙ্গে চলো। হাজার হলো নিজের বাবার মতন কে হবে, নিজের মার মতন কে হতে পারে। আমার নবী চাচির কাছ থেকে টিফিন বাটি নিলেন। কেন নিলেন? চাচি ভাবছেন যদি নিজের বেটা হয়তো আমি কিছু খাবার দিতাম। আজকাল যখন কেউ বিদেশ যায়, দিল্লি বোম্বাই যায়, তো বয়স্ক মাটা কি করে, টিফিনে কিছু খাবার নিয়ে বেটাকে দেয়, বেটারে এত দূরের রাস্তা যাচ্ছ, এই যে টিফিনে খাবার দিলাম, রাস্তাতে খেয়ে নিও। সুবহানাল্লাহ। তো চাচির মনে ইচ্ছা জাগছে আমার ভাতিজার তো মা নাই, কিন্তু দিল তো কাঁদছে, তার জন্য আগে টিফিনে কিছু খাবার দিলেন। বাবা তুমি তো সব থেকে ছোট্ট, 12 বছর বয়স, আর তোমার চাচারা বড়, তারা তো সহ্য করবে, তুমি সহ্য করতে পারবে না। যেই জায়গাতে তুমি ক্ষুধা পাবে এই টিফিন থেকে খাবারটা খেয়ে নিও। ঠিক আছে চাচি। টিফিনটা বুকে করে নিয়ে চাচার সঙ্গে রওনা দিচ্ছেন বাবা। চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে বাবা যারা যারা ছিল সবাই তো বড় ছিল, কিন্তু আমার নবীর বয়স 12 বছর ছোট। রাস্তাতে যাচ্ছেন গো, হিয়া তো সূর্যর তাপ আমার নবী সহ্য করতে পারে না। এত সূর্যর তাপ আমার নবী সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলছেন নবী গো আমি সব সহ্য করে নেব, কিন্তু তোমার কষ্ট সহ্য করব না। আমার আল্লাহ বলছেন নবী গো আমি সব সহ্য করব, তুমি কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। কি ব্যবস্থা করলেন! আমার নবী রোদরে চলে যাচ্ছেন। আর প্রত্যেকটা অভ্যাস আছে তারা চলে যাচ্ছে, কিন্তু আমার নবীকে তাপ, সূর্যর তাপ লাগছে। আমার আল্লাহ বলছেন ওগো মেঘের ফারিস্তা দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে ছেড়ে দাও। ও যুবকেরা একখানা মেঘের টুকরা নিয়ে বাবা গো সাদা আভা, মেঘের মধ্যে 2 রকম মেঘ হয় দেখবেন, আকাশে কিছু সাদা হয় আর কিছু কালো হয়। তো সাদা এক টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। যেমনই আমার নবীর মাথার উপরে রেখেছেন বাবা, নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে গো, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। আমার নবীকে ছায়া করে যাচ্ছে, কেউ জানতে পারে না, আমার আল্লাহ তো অসুবিধা নেই, আল্লাহ সব জানেন। কবি লিখেছেন বাবা ও মেঘে এসে ছায়া করে ও মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। কবি লিখেছেন বাবা ও মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি বেড়ে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন ও শিশু বেলায় মোর নবীজি গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। শিশু দয়ার নবী মোর নবীজি গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন
কোনখানে সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াবে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চলে যাচ্ছেন আর মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছে, কেউ জানতে পারে না, আল্লাহ জানেন আর আমার নবী জানেন। বেরাদার চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, ঠিক একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যেতে নাই, একজন আল্লাহওয়ালা রাহিব, একজন আল্লাহওয়ালা যারা তৌরিত জবুর পড়তেন, উনি ছাদের ওপরে চেপে দেখছেন ব্যাপারটা কি, এই মেঘের টুকরা এত নিচে নিচে কেন যায়। এ বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোনো আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাহিব দেরি করলেন না, চট করে নিচে আসলো, আর নিচে আসতে নাই নিজের একটা গোলামকে ডেকে বলছেন, এই গোলাম তাড়াতাড়ি যাও, আর ওই দলটা চলে আসছে, একটু নিমন্ত্রণ করে আসো, আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। গোলামটা বাবা যাচ্ছেন ডাকতে দলটাকে। ওই দিকে আবু তালেবের সাথে যারা ছিল বলছেন, ও গো আবু তালেব, আমরা আর চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করব। ঠিক আছে, বসে যাও। তো সবাই একটা গাছের তলাতে বসেছেন, আর আমার নবী সিঙ্গেল একটা গাছের তলাতে বসেছেন। যেমনই গাছের তলাতে বসেছেন বাবা, ওই দিকে ওই রাহিবের একটা গোলাম এসে গাছের তলাতে হাজির হলো। হাগো, আপনারা তো এখানে সবাই বসে আছেন, আচ্ছা আপনাদের মধ্যে মালিক কে আছে? তো আবু তালেব হাত তুললো, এ দলের মধ্যে তো এখন আমি মালিক আছি। বলে কোথায় যাবেন? বলে যাবো মুলকে শাম। বলে হুজুর যাওয়ার আগে ওই যে রাহেব আপনাকে নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। বাবা গো, ওই রাহেব যে নিমন্ত্রণ করেছে ও জীবনে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়াইনি, আর আজকে শখ করে নিমন্ত্রণ করেছে। কারণ জানেন, রাহে ভালো করে জানে যখন ওই মেঘের টুকরা তলাতে ভাসে, ওই দলের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, নচেত নবী আছে, ই আশা নিয়ে নিমন্ত্রণ করেছে। তো রাহে বলল যে নিমন্ত্রণ করেছে, চলুন খাওয়া দাওয়া করে আসবেন। তো গোলামটা বলে চলে গেল। আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা চিন্তা করছেন, কি ব্যাপার হুজুর? চিন্তা করছে এরা, এতবার আমরা এই দল দিয়ে রাস্তা ধরে গেলাম, জীবনে নিমন্ত্রণ পাইলাম না, আর আজকে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম, নিমন্ত্রণ পেয়ে গেলাম। এতবার গেলাম নিমন্ত্রণ পেলাম না, আর 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম, তো নিমন্ত্রণ পেলাম, মনে হয় ভাগ্য, খুব ভাগ্য ভালো। তো যাকে নিমন্ত্রণ পেয়েছি, তো ফ্রির খাবার কে ছাড়বে ভাই? কেউ ছাড়বে? বিয়ে বাড়িতে যদি খাবার পাই, বাপ রে বাপ, খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। কিছু লোক আছে, তো খাবার পেয়েছি, ছাড়াই যাবে না, তো সবাই খেতে যাবে। তো একটা লোক বলছে, ও আবু তালেব, আমরা তো সবাই খেতে যাব, তো আমাদের এতগুলো মাল আছে গাছের তলায়, কেটা জোগাবে? একটা লোক বলছেন, ও গো হুজুর, এক কাজ করেন, আমাদের দলের মধ্যে সব থেকে ছোট্ট আপনার ভাতিজা, উনাকে গাছের তলাতে বসিয়ে দেন, মালগুলা জোগাইবে, আর আমরা চলো খাওয়া দাওয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আসলে বলুন তো, কার জন্য নিমন্ত্রণ করেছে ভাই? নিমন্ত্রণটা কার জন্য করেছে? তো আমার নবীকে ছেড়ে যাবে তো খাইতে দিবে? যা হুড়কালেকে হুড়াবে গা। তো সবাই বলছে যে তোমরা যখন ভোট দিচ্ছ, আবু তালেব বলল তোমরা ভোট দিচ্ছ, তাহলে আর কি করব? তাহলে আমার ভাতিজাকে রেখে দিচ্ছি। আবু তালেব আমার নবীকে ডেকে বলছেন, ভাতিজা রে, এক
কাজ করো, দলের কথা শুনতে হয়। তো এখন তো আমি মালিক আমাকে বিচার দিয়েছে, এক কাজ করো বাবা, তোমার টিফিন যেটা আছে ওটা আমাকে দাও। কি করবেন চাচা টিফিন? বলছেন ভাতিজা আমরা যাব ওই রাহেবের বাড়িতে, খাওয়া দাওয়া করব, আর লাস্টের সময় ওই তোমার টিফিন বাটিতে খাবার নিয়ে আসিব, তুমি টিফিন বাটিতে খাবার খেয়ে নিও। আমার নবীর অন্তরখানা ফাটছে, আজকে আমার নিজের আব্বা হলে তো এই কথাটা বলতো না, কিন্তু ফুইটা বললেন না। আমার নবী বলছেন ঠিক আছে চাচা, আমি মালের কাছে থাকছি, আপনারা যান খাইয়া আসেন। ইনারা বাবা খাইতে যাচ্ছেন, আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে খাইতে দেয় আজকে দেখছি। নবীকে নিমন্ত্রণ করেছে আর আমার নবীকে গাছের তলাতে রেখে চলে গেল। আমার নবী গাছের তলাতে থাকলো, ইনারা বাবা চলে গেছেন। যেমনই বাড়িতে গিয়েছেন বাবা লাইন ধরে বসে আছে, আর রাহেব তো খুশি করে দু চারটা উট জবাই করেছে খিলাবো বলে, লাইন ধরে বসিয়েছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভাত দিল না। তো লোকজন বলছে ব্যাপার কি রে ভাই, আলোচনা করছে তাদের মধ্যে যে নিমন্ত্রণ দিলে ফের পানি আর থালা দিলে ভাত কি দিবে না? তো রাইহে বলছে একটু দাঁড়িয়ে যাও, এই ভাত দে না বলে একটু দাঁড়াও। বলছে একটু দাঁড়িয়ে যাও, ভাত দিও না, আমি একবার ছাদের ওপর থেকে ঘুরে আসি। লোকজন বলছে বেটা নিমন্ত্রণ দিছে আর বলছে ছাদের উপর থেকে ঘুরে আসি। তার মানে লোকজন চিন্তা করছে হয়তো রাহেব ছাদের উপরে যাইবে আর হুড়কালি এসে পিটাইবে, এর মনের ধারণা। না হলে থালা দিলে পানি দিলে ভাত কেন দেয় না, বলছে ছাদে যাব। তো আবু তালে বলছে যাইতে দাও। তো রাহেব কেন ছাদে গিয়েছিলেন? রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে গো, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। রাহেবের মনে ধারণা যে নবীকে নিমন্ত্রণ করেছি, যদি নবী আমার বাড়িতে আসে তো মেঘের টুকরাখানা থাকবে কোথায়? ছাদেই তো থাকতে হবে। তো দেখি মেঘের টুকরা আছে কি নেই। ওই রাহেব যেমনই বাবা গো ওই ছাদের ওপরে গিয়ে দেখছো না বাবা ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদের ওপরে নাই। যেমনই গিয়ে দেখছো না বন্ধুরা ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরা খানা এখনো গাছের উপরে ছায়া করে আছে। রাহেব নিচে নামলো আর বলছে ওই ভুল করে ও ভাত দিবি না। এরা বলছে ভাত দিবি না কেন? তো নিমন্ত্রণ কেন দিলেন, ভাত দিবে না? তো রাগ উঠবে না ভাই? বিহা বাড়িতে যদি নিমন্ত্রণ দেয় থালা দিয়ে যদি সেরে দেয় তো মিজাজ খারাপ হইবে কি হবে না? তো এরা লোকজন বলছে আপনি নিমন্ত্রণও দিলেন, জীবনে কাউকে খাওয়াননি, আর আজকে নিমন্ত্রণ দিয়ে ফের বেজ্জত করছেন। রাহে বলছে আগে একটা কথা বলো, তোমাদের দলের মধ্যে ওই গাছের তলাতে কি কেউ বসে আছে? লোকজন ভাবলো ই বেটা জানলে কি করে রে। তো আবু তালে বলছে কেউ নেই, আমার একটা 12 বছরের ভাতিজাকে গাছের তলাতে বসিয়ে রেখেছি, মালগুলা জোগাইবে। রাগে বলছে তাড়াতাড়ি ডেকে আনো, ওই ছেলেটা যদি না আসে আমি তোমাদের ভাত দিব না। আবু তালেব চিন্তা করছে কোন টেঁড়ার চক্করে পড়লাম, ভাতিজার সাথে আর কি আছে। যাকে বলছে তখন নিয়ে আসি, আমার নবীকে নিয়ে আসলেন। আর যেমনই আমার নবী আসলেন বাবা রাগে বলছেন একবার দাঁড়িয়ে যাও, আমি ছাদের ওপর থেকে আসি। যেমনই বাবা গো ওই রাগে ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করা নাই, ওই মেঘের টুকরা খানা ওই রাঘবের ছাদে ছায়া করে আছে। রাহেবের ছাদে ছায়া করে আছে।
আর রাহেব দেরি করলেন না, চট করে নিচে নামলেন আর বলছেন খাওয়া। এবার পেট ভরে খাওয়া, যে যত খাইবে। ফ্রির খাবার তো আর ছাড়ে না ভাই, চটিয়া খাইছে সব। আর সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, তো আর ঘের মধ্যেও লোক আছে একটা জোকারি হ্যাঁকড়া। ওই লোকটা খাইছে, খাইতে খাইতে ঢেকুর মারছে আর লম্বা সুরে বলছেন আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহরি বাপের খাইনি। তো রাহেবের মিজাজ খারাপ হবে কি হবে না? ই বেটা দানা আমারই খাইছে আর বলছে কাহরি বাপের খাইনি। আবু তালে বলছে পাগলা, এরকম বলবি তো তোকে যেটি খাইতে দিছিল ওইটিও ঘুরিয়ে নিয়ে। ঠিক আছে আর বলবো না, বলবি না, ঠিক আছে। আবার খেতে খেতে বলছে লম্বা সুর করে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে যখন তুই কাউরি দানা খাইসনি তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে, ভর হাত। তুই যখন বলছিস যে আল্লাহ খিলাইলে আমি খাইনু, কাহরে বাপের খাইনি, তোর লল্লিতে হাত ভরে আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালে বুঝাইছে পাগলা এরকম বললে খাই দিবে না রে, ছাড় বলিস না। তো যার যেটা অভ্যাস আছে ও জীবনে ছাড়বে না ভাই, অভ্যাস অভ্যাসই লাগা থাকবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, এবার আবু তালে বলল আর বলিস না বাবা গো, এই যে রাহেব শখ করে নিমন্ত্রণ খাওয়ালেন, একটা উদ্দেশ্য তো ছিল। এখানে জীবনী চলছে, কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। হয় মসজিদের উদ্দেশ্য উন্নতি কল্পে, মাদ্রাসায় উন্নতি কল্পে, কে কবরস্থানের উন্নতি কল্পে, একটা কোনো উদ্দেশ্য থাকে। তো রাহেব যে খুশি করে নিমন্ত্রণ খাওয়ালেন সেটার কি উদ্দেশ্য ছিল? খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল রাগে বলছেন শোনা গো, আচ্ছা তোমরা বলো এই ছেলেটার মালিক কেটা আছে? এই 12 বছরের ছেলেটার মালিক কেটা? আবু তালে বলছেন এখনকার মতন মালিক তো আমি তার চাচা, তার বাবা বেঁচে নেই। ওই রাগে বলছেন ও গো আবু তালে, আমি আপনাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলছেন ও গো আবু তালে, যদি পারমিশন দাও তবে আপনার ভাতিজাকে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঘরের মধ্যে যাব। আবু তালে বলছেন ও গো রাগেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন নিয়ে যান। ও যুবকেরা, এবার ওই রাগেব আমার নবীকে নিয়েছেন বাবা, আর ঘরের মধ্যে চলে গেছেন। ভিতর থেকে গেটটাকে লাগিয়ে দিয়েছেন বাবা। যেমনই লাগিয়েছেন আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করিয়েছেন, আর রাগে মুখে কথা বলে না, শুধু নবীর চতুর্দিকে ঘুরতেছে। রাগে নবীর চতুর্দিকে ঘুরতেছে। আমার নবী বলছেন ও গো রাগে, কেন তুমি আমার চতুর্দিকে ঘুরো? বাবা গো, ওই রাগে কেন ঘুরতেছিল কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাহেব যে কেন আমার নবীর চতুর্দিকে ঘুরে আমার নবী বুঝতে অসুবিধা হইল না। রাহেব কেন ঘুরছিল? রাহেব কিতাবে পড়েছিল যদি শেষ জামানার নবী গয় তবে তার পিঠের উপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। ওই মোহরে নবুয়তকে একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই জন্য রাগে নবীর চতুর্দিকে ঘুরতেছিল। আমার নবী বলছেন ও গো রাগে, তোমাকে আর ঘুরতে হবে না, ঘুরতে হবে না, তোমার মনের আশাটা পূরণ করে না। বাবা গো, ও গো আমার বন্ধুরা, আমার নবী মুস্তাফা নিজের জামা খানা, নিজের কামিজ খানা একটু তুলে দিয়েছেন বাবা। যেমনই জামাটা তুলেছেন ওই রাগে দেরি করলেন না, দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ও গো রাগে, ও গো রাগে, আমি নবী আজকে তোমাকে একটা কথা বলে দিলাম, তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে কথাটা বলে দিলাম, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল।
জোরে বলুন, আরো জোরে। যাও, তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, এবার রাহে খুশি করে আমার নবীর কদমে চুমা দিয়ে বাবা গো নবীকে বাইরে নিয়ে আসলেন। আবু তালেবকে জিজ্ঞেস করছেন, ওগো আবু তালেব, আপনার এই ভাতিজাটাকে নিয়ে কোথায় যাবে? বলে যাবো মুলকেসাম ব্যবসা করতে। ওই রাগে বলছেন, ওগো আবু তালেব, খবরদার আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না। বললো কেন? বললো এই জন্য যাবেন না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দিবে না। বললো কেন? আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না। ওই রাগে বলছে, ওগো আবু তালেব, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে, যার নাম হবে মুহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালেব। ওগো আবু তালেব, এই ছেলেটা যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে, ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে না তবে জিন্দা ঘুরতে দিবে না। ইহুদিরা যদি দেখে লাই তবে জিন্দা ঘুরতে দিবেন। আপনি কি করেন? নিয়ে চলে যান। তো আবু তালেব ভয় পেয়ে গেল, জানি না যদি এরকম হয় আমার ভাতিজার দুশ্মন তাহলে বেড়ে যাবে। কি করলেন? ওই কাছের একটা বুসরা বলে শহর ছিল, গ্রামের নাম, ওই জায়গাতে যত মালগুলা ছিল বেচা কিনা করে আবু তালেব বাড়ি চলে আসলেন। আবু তালেব চিন্তা করছেন, দূরে গিয়ে হয়তো লাভ বেশি হইতো, কাছের শহরে লাভ হইবে না। হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। জোরে বলুন, আরো জোরে। তো আমার নবীর সাথে গেলে লাভ হবে না লস হবে ভাই? জোরে বলুন, লাভ হবে, জিন্দেগিতে লস হবে না। বাবা গো, এবার আমার নবী চাচার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, কয় বছর? 25 বছর। এই 25 বছর বয়সে মারাত্মক ঘটনা ঘটছে ভাই। একদিন আবু তালেব আমার নবীকে ডেকে বলছেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। আমার নবী বলছেন, চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছে? বলো না বাবা, আমার এটা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছো, এবার তোমাকে কিছু কাজ কাম করতে হবে।